নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামিনিয়া। আজকে আমরা 20টি বাছাই করা জেনারেল নলেজ এমসিকিউ নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে সেট 1। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমরা সিলেকশন করেছি সেগুলি সাধারণভাবে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিএসএসসি, আগের যে সমস্ত ডাব্লিউবিপিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানটার থেকেই আমরা সিলেকশন করেছি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, কৌলিন্য প্রথা কে চালু করেন? অপশনগুলি হলো ধর্মপাল, অশোক, বল্লাল সেন না চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি হলো বল্লাল সেন। তো কৌলিন্য প্রথা নিয়ে আমরা কিছু ছোট ইনফরমেশন একটু দেখে নিই। কৌলিন্য প্রথা হিন্দু কুল বা বর্ণ সমীকরণ আইন, যা বল্লাল সেন 1158 থেকে 69-এর মধ্যে চালু করে সেন সাম্রাজ্যে। কুলীন কথাটির অর্থ কি? উত্তম পরিবার বা সম্ভ্রান্ত বংশজাত। এটা হচ্ছে সম্মান লাভের জন্য প্রজারা যাতে সৎ পথে চলে, এই জন্য কি করেছিল বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিলেন। আমাদের সেকেন্ড কোশ্চেন, বছরের কোন দিনটি জলবিষুব নামে পরিচিত? এই প্রশ্নটি কিন্তু অনেক কয়বার পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএস পর্যন্ত এসেছে। জলবিষুব এবং মহাবিষুব এই দুটো যে ডেট সেটাকে আমাদের মনে রাখতে হবে। অপশনগুলি একটু দেখে নিই। 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর আর 21শে ডিসেম্বর। তো সঠিক উত্তরটি কি? 23শে সেপ্টেম্বর। তো আমরা একটু চার্টের মাধ্যমে একটু দেখে নিই যে জলবিষুব এবং মহাবিষুব কোন দিনটি। ঠিক আছে, দেখুন জলবিষুবটা কোন সময় হয়, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে হয়। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে হয় এবং এটা শরৎকালে হয়ে থাকে 23শে সেপ্টেম্বর। এই সময়টিকে আমরা জলবিষুব বলে থাকি। আর মহাবিষুব কোনটি? এটা উত্তর গোলার্ধে হয়ে থাকে। সাধারণভাবে কি হয়, এটা বসন্তকালে বা শরৎকালে, বসন্তকালের সময় এবং শরৎকালের মাঝামাঝি সময় 21শে মার্চ টাইমটি হচ্ছে মহাবিষুব। মেনলি এই দুটিকেই মনে রাখবেন, একটা হচ্ছে মহাবিষুব 21শে মার্চ, জলবিষুব 23শে সেপ্টেম্বর। আর কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন, আর একটা মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। এই চারটি ডেটকে কিন্তু পরীক্ষায় বারবার রিপিট করে থাকে, তাই এই চারটি ডেটকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কোন গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি কি? মানে কোনো গ্যাসকে তরলে পরিণত করার শর্ত কি কি? অপশনগুলি বেশি তাপমাত্রা উচ্চ চাপ, কম তাপমাত্রা ও উচ্চ চাপ, বেশি তাপমাত্রা ও নিম্নচাপ, কম তাপমাত্রা ও নিম্নচাপ। সঠিক উত্তরটি হলো কম তাপমাত্রা আর উচ্চ চাপ। মানে তাপ কম হবে এবং চাপ প্রচুর পরিমাণে বাড়বে, তখনই কি হবে, কোনো গ্যাস তরলে রূপান্তরিত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ক্যাসকেড তত্ত্ব কোন বিজ্ঞানীর গবেষণার ফসল? ক্যাসকেড তত্ত্ব পিয়ের কুরি, জগদীশচন্দ্র বসু, ম্যাডাম কুরি আর হোমি জাহাঙ্গীর ভাবা। সঠিক উত্তরটি হলো হোমি জাহাঙ্গীর ভাবা। আচ্ছা, এটা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন। 1937 সালে মহাজাগতিক রশ্মি সম্পর্কে হোমি জাহাঙ্গীর ভাবা ক্যাসকেড তত্ত্ব আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, 1937 সালে। নেক্সট কোশ্চেন, কার শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি আগে অপশনগুলো দেখে নেই। লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন না লর্ড ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তরটি হলো লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় রাজস্ব বোর্ড তৈরি হয়েছিল। এখানে কিছু ইনফরমেশন লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়। লর্ড ওয়ারেন হেস্টিংস কিন্তু প্রথম গভর্নর জেনারেল। কত সালে হয়েছিল? 1773 সালে হয়েছিল। তিনি 1750 সালে কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি হিসেবে কর্মরত ছিলেন। 1772-এ উনি রাজস্ব বোর্ড স্থাপন করেন। 1773-এ প্রথম গভর্নর জেনারেল হন। 1772-এ রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্ত করেছিলেন তিনি। কলকাতায় 1784 সালে উইলিয়াম জোন্সকে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করতে উনি হেল্প করেন। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিল কত সালে? 1784 সালে। এটা একটু মনে রাখবেন। ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা বলেও জানা হয়, সরকারি প্রশাসনিক সেবা যেটা সিভিল সার্ভিস। আর লর্ড কর্নওয়ালিস সেটিকে সংস্কার, আধুনিকরণ এবং যৌক্তিক রূপ দিয়েছিলেন। ঠিক আছে, মানে সিভিল সার্ভিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস, আর কর্নওয়ালিস কি কি করেছিল? সংস্কার করেছিলেন, আধুনিকীকরণ করেছিলেন আর যৌক্তিক রূপ দিয়েছিলেন সিভিল সার্ভিসকে। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন টু নেতাজি বইটির রচয়িতা কে? অপশনগুলি কি কি? অনুজ ধর, জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায় আর বুদ্ধদেব বসু। সঠিক উত্তরটি হলো
অনুজ ধর। নেক্সট কোশ্চেন, গৌড়ীয় নৃত্য কোথাকার বিখ্যাত নৃত্যশৈলী? অপশনগুলি কর্ণাটক, আসাম, পশ্চিমবঙ্গ, রাজস্থান। সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ। এই গৌড়ীয় নৃত্য নিয়ে আমরা একটু দেখে নেই কিছু ইনফরমেশন। গৌড়ীয় নৃত্য অথবা গৌড় নাচ যেটা এক ধরনের ভারতীয় বাঙালি ঐতিহ্যগত শাস্ত্রীয় নৃত্যকলা। এই নৃত্যকলাটি প্রাচীনবঙ্গের রাজধানী গৌড়ে উৎপন্ন হয়েছিল। বাঙালি নৃত্যশিল্পী মহুয়া মুখোপাধ্যায়, মাথায় রাখবেন মহুয়া মুখোপাধ্যায় গৌড়ীয় নৃত্যের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, বিশ্বের উচ্চতম পোস্ট অফিস কোথায় অবস্থিত? অপশনগুলি উত্তরাখণ্ড, দার্জিলিং, লাদাখ, হিমাচল প্রদেশ। সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ, বিশ্বের সবচেয়ে উচ্চতম পোস্ট অফিস। হিমাচল প্রদেশের স্পিতি জেলার হিকিম গ্রামে এই ডাকঘরটা অবস্থিত, 15,500 ফুট উচ্চতায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার রচনা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া। অপশনগুলি কি কি? জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ আর গান্ধীজি। সঠিক উত্তরটি কি? জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশনগুলি ভারত ও পাকিস্তান, পাকিস্তান ও চীন, ভারত ও বাংলাদেশ, ভারত ও চীন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো ভারত আর চীন। এখানে একটু ইনফরমেশন দেখে নেই আমরা। এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় গতানুগতিকভাবে এই লাইন নিয়ে একটা না একটা প্রশ্ন থেকেই যায়। তো ভারত আর পাকিস্তান, ভারত পাকিস্তানের মধ্যে যে কটা লাইন আছে, ফার্স্ট কি র্যাডক্লিফ লাইন, 24তম প্যারালাল, লাইন অফ কন্ট্রোল আর ক্রিক প্রণালী। ক্রিক প্রণালীটা আসে না, তবে লাইন অফ কন্ট্রোল, র্যাডক্লিফ লাইন অবশ্যই একটু মনে রাখবেন। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান, লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান। ভারত আফগানিস্তান ডুরান্ড লাইন। ভারত ও বাংলাদেশ, এটা হচ্ছে 3 বিঘা করিডোর, ভারত আর বাংলাদেশের মধ্যে আছে 3 বিঘা করিডোর। চীন, ভারত আর চীনের মধ্যে আছে হচ্ছে ম্যাকমোহন লাইন আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীনের মধ্যে। লাইন অফ কন্ট্রোল কোথায় আছে? ভারত পাকিস্তান। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীনের মধ্যে আছে। আর ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইনটা তো বারবার এসেই থাকে। আর একটা আছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী আছে। ডাঙ্কান প্যাসেজ, গ্রেট আন্দামান, লিটিল আন্দামান, এটাও আসে। সম্ব্রেরো লাইন আছে হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। 9 ডিগ্রি চ্যানেল অনেক কয়বার পরীক্ষায় এসছে, লাক্ষাদ্বীপ আর মিনিকয় দ্বীপ, 9 ডিগ্রি চ্যানেল। আর 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখান থেকে কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান, ডুরান্ড লাইন ভারত আফগানিস্তান 3 বিঘা করিডোর ভারত বাংলাদেশ, ম্যাকমোহন লাইন ভারত ও চীন, ডাঙ্কান প্যাসেজ গ্রেট আন্দামান লিটিল আন্দামান, তারপরে 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ আর হচ্ছে মিনিকয় দ্বীপ, আর 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান আর মিনিকয় দ্বীপ। এ কটাকে কিন্তু একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট, কোন মাসে পৃথিবী সূর্যের সব থেকে কাছে থাকে? পৃথিবী সবচেয়ে সূর্যের কাছে থাকে কোন মাসে? জানুয়ারি, এপ্রিল, ডিসেম্বর না মে? সঠিক উত্তরটি হলো জানুয়ারি মাসে। একটা চার্টের মাধ্যমে আমরা দেখে নেই একটু, ঠিক আছে? এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে কিন্তু অনেক সময় বলা হয় অপসূর কাকে বলে আর অনুসূর কাকে বলে। তো অপসূর কি? যে সময় সূর্য পৃথিবী থেকে সবচেয়ে কাছে থাকে, 3রা জানুয়ারি। ডেটটাও বলে দেওয়া হয় অপসূরের ডেট কবে, 3রা জানুয়ারি। এটাকে অনেক রকমভাবে ঘুরিয়ে কোশ্চেন করা হয়। অপসূর 3রা জানুয়ারি, আর অনুসূর অবস্থান হচ্ছে 4ঠা জুলাই। অনুসূর অবস্থান 4ঠা জুলাই, যেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি, 15,20,00,000 কিলোমিটার। আর 3রা জানুয়ারি হচ্ছে 14,70,00,000 কিলোমিটার অপসূর অবস্থান। এটাকে খুব ভালো মতো মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন, ফোবিয়া সেন্ট্রালিস মানুষের দেহের কোন অঙ্গে দেখা যায়? অপশনগুলি কি কি? মস্তিষ্ক, চোখ, কান না নাক? সঠিক উত্তরটি হলো চোখে। এখানে আমরা একটু চোখের যে চার্ট, সেই চার্টটা একটু দেখে নিই বা ডায়াগ্রাম। তো এখানে এটাকে লেন্স বলে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা লেন্স বলে। আর এই অন্ধবিন্দু, এই এই অপশনগুলো একটু দেখে রাখবেন, হ্যাঁ। লেন্স, ফোবিয়া সেন্ট্রালিস যেটাকে আমরা কি বলে থাকি বলুন তো? পিতবিন্দু। পিতবিন্দু হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস, যেটা হচ্ছে আমাদের চোখে থাকে। এই যে এখানে এই অপশনটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। নেক্সট, দি সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলি হলো কেরল, মৌসিনরাম, দেরাদুন, দিল্লি। সঠিক উত্তরটি হলো দেরাদুন। আচ্ছা, সার্ভে অফ ইন্ডিয়ার কয়েকটি ইনফরমেশন।
এটি সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে দেশের জাতীয় ম্যাপিং এজেন্সি। এটি ভারত সরকারের প্রাচীনতম বৈজ্ঞানিক বিভাগ। এটি 1767 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় অঞ্চলগুলিকে একত্রিত করতে সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটা সদর দপ্তর, এটাও মনে রাখবেন। মেন অপশন হচ্ছে সদর দপ্তর, দেরাদুন, উত্তরাখণ্ড। এটা মনে রাখবেন। ভারতের সার্ভেয়ার জেনারেলের নেতৃত্বে এটা আছে, সার্ভে অফ ইন্ডিয়া। আর এর প্রধান দায়িত্ব হলো ভারতের ডোমেইনটি সঠিকভাবে অন্বেষণ করা এবং ম্যাপ করা হয়েছে কিনা তা নিশ্চিত করা। নেক্সট কোশ্চেন, নাসার পুরো নাম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে ন্যাশনাল, তার নিচেটা কিন্তু ন্যাচারাল আছে। তারপরে ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড সুপার অ্যাডমিনিস্ট্রেশন। সঠিক উত্তরটি কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো নাসা নিয়ে আমরা কয়েকটা ইনফরমেশন একটু দেখে নিব। নাসার পুরো যে নাম বা ফুল ফর্ম, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 1958 সালের 29শে জুলাই নাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বাণিজ্যিকভাবে যাত্রা করে 1958 সালের 1 অক্টোবর থেকে। সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো নাসার উৎক্ষেপণ কেন্দ্র। এখানে কয়েকটা সদর দপ্তরটা অবশ্যই মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে টাইটানিক জাহাজটি ডুবে যায়? অপশনগুলি হলো 1910 খ্রিস্টাব্দে, 1912, 1914 না 1916। সঠিক উত্তরটি হলো 1912 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, স্পেনের রাজধানীর নাম কি? অপশন কলম্বো, মাদ্রিদ, মস্কো, জাকার্তা। সঠিক উত্তরটি হলো মাদ্রিদ। কোন ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে? ইংরেজি, হিন্দি, আরবি না চীনা? সঠিক উত্তরটি হলো চীনী ভাষায়। তো পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক লোক কি ম্যান্ডারিন ভাষায় কথা বলে? পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক ম্যান্ডারিন বা চৈনিক ভাষা, এটুকুই মনে রাখবেন। তারপরেই কি আছে? স্প্যানিশ, এবং তৃতীয় স্থানে আছে ইংরেজি। মানে ফার্স্ট চীন বা ম্যান্ডারিন, সেকেন্ডে আছে স্প্যানিশ, এবং থার্ডে আছে ইংরেজি। নেক্সট কোয়েশ্চেন, ন্যাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশনগুলি হলো ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই। সঠিক উত্তরটি হলো মুম্বাই। ন্যাবার্ড নিয়ে কিছু ইনফরমেশন। ন্যাবার্ড হলো ভারতের জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন ব্যাংক। এটি ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে আছে। ন্যাবার্ড জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন আইন 1981 বাস্তবায়ন করেছিল। এটা 1986 সালের 12ই জুলাই। কে করেছিল মনে রাখবেন, হ্যাঁ, ভি শিভারামন কমিটির দ্বারা এটা গঠন করা হয়েছিল। এটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ। এটা কি করা হয়? কৃষিকাজের জন্য ঋণ দেয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? অপশনগুলি হলো অ্যালুমিনিয়াম, কার্বন, ক্রোমিয়াম, টিন। সঠিক উত্তরটি হলো ক্রোমিয়াম। লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য এই ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় বা ক্রোমিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, স্টেইনলেস স্টিল আয়রন ভিত্তিক সংকরগুলির একটা গ্রুপ। এটির সংকরে প্রায় 11% ক্রোমিয়াম থাকে। তাহলে স্টেইনলেস স্টিল সম্পর্কে একটু আমরা জেনে নিলাম যে এখানটায় কি থাকে? ক্রোমিয়াম থাকে 11%। ক্রোমিয়াম হচ্ছে লোহাকে মোর্চা থেকে বাঁচায় এবং তাপ প্রতিরোধী বৈশিষ্ট্য এর মধ্যে আছে। নেক্সট কোয়েশ্চেন, অক্টোপাসের কয়টি হৃৎপিণ্ড আছে? একটা, দুটা, তিনটা না চারটা? সঠিক উত্তরটি হলো 3টি। আচ্ছা, অক্টোপাস নিয়ে সবচেয়ে যেটা মেন আমাদের মনে রাখতে হবে, অক্টোপাসের রক্ত অক্সিজেন পরিবহনের জন্য তামা সমৃদ্ধ প্রোটিন হিমোসায়ানিন ব্যবহার করা হয়। এটাকে মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা আমাদের আজকের এমসিকিউ পার্টটি শেষ করছি। সেকেন্ড পার্টটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসব। যদি আপনাদের এইটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।